নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি যাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামে। আজ আমার সঙ্গে ছিল আমার বেশ কয়েকটি বড় দাদা ভাই, ছোট ভাই সহ একসাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা জানেন এটি বাংলাদেশের তীর্থধামগুলির মধ্যে একটি অন্যতম একটি তীর্থধাম। এখানে সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল, যা সতীর ৫১ পীঠের এক পীঠ। এখানে সতীর পীঠ রক্ষক চন্দ্রশেখর। চলুন আমরা আর দেরি না করে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা দিই। হর হর মহাদেব। আমরা মহাদেবের নাম স্মরণ করে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দেই। আমরা ঠিক এখানে উঠবো। হাই হাই, আমরা এখন ঋষি। সীতাকুণ্ড মন্দিরে শুভদা। ওকে এখন যাচ্ছে মহাদেবের মহাদেবের মন্দিরে দর্শনে। এসব একটা ক্রাউড দাও, আমরা এখন মন্দিরের ইয়েতে উঠতেছি। হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি পাহাড়ের প্রবেশদ্বারে। এখান থেকে বাম দিকের যে রাস্তাটি দেখছেন, আমরা ঠিক এই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠে যাব। আর এখানে এসে আমাদের সবাই ফটোগ্রাফি করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে ফটো সেশন শেষ করে পাহাড়ে ওঠার জন্য রওনা। দাদা ছবিও তুলছে। আমাদের সবাইকে তুলেছি। দেখাও হর হর মহাদেব। নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে আমি আর শুভদা চন্দ্রনাথের অর্ধেকে এসে দুইজন একদম শেষ। অলরেডি 2বার বুস্ট নেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমাদের যাত্রাপথ এদিক দিয়ে শুরু হবে। যে ওখানে একটা বিরূপাক্ষ মন্দির আছে, এই মন্দির থেকে শেষ করে আবার ওই পাহাড় থেকে নেমে এই পাহাড়ে উঠতে হবে। এটা সেই চন্দ্রনাথ পাহাড়। আমাদের অলরেডি অবস্থা শেষ, দেখা যাক আমরা কতদূর কমপ্লিট করতে পারি। আমি আর দাদা এত পরিমাণে ক্লান্ত যে আর বলে বোঝাইতে পারছি না। দাদার অবস্থা একদম শেষ। দাদা তো একটা ক্লিপ নিচ্ছে, দাদার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন দাদা এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। আমারও অবস্থা খুবই খারাপ। ক্যামেরায় আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি বিরূপাক্ষ আদি মন্দির আর এটা বিরূপাক্ষ মন্দির। এখানে দুই জায়গাতেই মহাদেবের উপাসনা করা হয়। এখন আমি বিরূপাক্ষ মন্দির থেকে নেমে সরাসরি চন্দ্রনাথ মন্দির, এই যে তার রাস্তা, আপনাদেরকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এই যে রাস্তা, মানুষ উঠছে। এখানটাই আমার নখ বরাবর সহ্য করে দেখলে দেখতে পাবেন, এইটাই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়েই ওই মন্দিরটাতে পৌঁছাতে হয়। চলুন আমার সাথে আপনাদেরকে মন্দিরটি দর্শন করাই। আমি আর দাদা চলেছি আস্তে আস্তে করে। তারপরে যাচ্ছে তাও মহাদেব রোদ, কখনো রোদ হচ্ছে অনেক, আসলে কখনো মেঘে ডেকে যাচ্ছে। মহাদেবই নিয়ে যাচ্ছে। আমাদেরকে ছায়াটা যখন পড়ছে খুব ভালো লাগছে। চলেন, আর বেশি সামান্য একটু কষ্ট করলে আমরা মহাদেবের দর্শন পাবো আশা করি। অনেকটা কষ্ট করে এসেছি, আপনাদেরকে দর্শন করাবো চন্দ্রনাথকে। আমরা দাদা আর আমি আবার এসে হাঁপিয়ে গেছি। দেখুন আমাদের পিছনে কত মানুষ বসে থেকে রেস্ট করছে এই চন্দ্রনাথের চূড়ায় ওঠার জন্য, শুধুমাত্র মহাদেবকে দর্শন করার জন্য। দেখুন সোনামণি, হ্যাঁ বাবু, হাই দিয়ে দাও, হাই। একবার সিঁড়িটা দেখুন কতটা পরিমাণ খারাপ আর বিপজ্জনক। আর এখান থেকে যে ভিউটা অসাধারণ একটা ভিউ। আমরা প্রায় একদম লাস্ট স্টেজে চলে আসছি। এখান থেকে এই পথটা ধরে ঠিক এই দিক দিয়ে রাস্তাটা উঠে পাহাড়ের উপরে গেছে। ঠিক
এতটুকুন পথ গেলে আমরা চূড়ায় পৌঁছে যাব। আমি আর শুভদা দুইজনের ভিডিও নিয়ে ব্যস্ত, একটু রেস্ট করছি, বুস্ট নিচ্ছি এক কথায় বলতে গেলে। বুস্ট নিয়ে নিয়ে আমরা এগোচ্ছি। দাদা আর অল্প একটু সন্নিকটে চলে আসছে একদম। আশা করি আমাদের উঠতে যেরকম কষ্ট হয়েছে, নামতে ঠিক ততটাই সহজ হবে। একদম শেষ মুহূর্তে দাদা আর আমি, আর আশা করা যায় অল্প একটু, কারণ পাহাড়ের চূড়াটা একদম দেখা যায়। এই যে এটা চূড়া, এই যে শুভদা, আমরা একদম কাছে চলে এসেছি। আপনাদেরকে যদি দেখাই, এই সিঁড়িটা ঠিক এই যে মন্দিরের চূড়া, আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। ঠিক এতটুকুন ডিস্টেন্স বাকি আছে। আর আমি ফেসবুকে ব্লগ করি, আমার ফেসবুকের পেজের নাম শরৎ মহেন্দ্র সাগর, আমাকে সার্চ করলে পেয়ে যাবা। একদম অল্প একটু। আর এটা বঙ্গোপসাগর, আর এটা চন্দ্রনাথ পাহাড়। আমরা প্রায় 1200 ফিট উচ্চতা অবস্থান করছি। দাদা খুব ক্লান্ত। দাদাকে নিয়ে আমি এতটাই টেনশনে পড়ে গেছিলাম যে আমি দাদাকে নিয়ে উপরে উঠাবো নাকি নিচে নামাবো। আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে এত পরিমাণে আমার পেটের প্রবলেম শুরু হয়েছিল, এতে মাথা মানে খুবই ঘোরাচ্ছিল। এটা খুবই আসলে দুঃখজনক বা ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ পাহাড়ের উচ্চতা যত বাড়তেছে তত আমাদের অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে। তারপর আমরা উঠতেছি, চলেন যাই। চলেন দর্শন করি চন্দ্রনাথ। এই যে প্রায় চূড়ায় চলে এসেছি আমরা। দেখি একটু, আমি আপনাদেরকে একটু রাস্তা দেখাচ্ছি যেখানে আমি যাব না। এই যে রাস্তাটি দেখছেন, আমরা এই দিক থেকে উঠে আসলাম। এইদিকে যে রাস্তাটা নামছে এটা পাতালকালী মন্দিরের রাস্তা। যেহেতু আমাদের আমরা সেদিকে যাচ্ছি না। হ্যাঁ আসো তোমরা, আমরা ভাবছি তোমরা নামে গেছে এত। যখন আপনারা শুরু করেন, এই যে আমাদের সাথে আমরা একসাথে ছিলাম, আপনারা যখন উঠা শুরু করেননি আমরা তখন এটি পৌঁছে গেছি। আর আমরা এতটা অসুস্থ হয়ে গেছিলাম যে বলার মতো না। এরা এখানে চলে এসছে, আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছাইছি। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, যে ক্যামেরা নিতে বলতেছি, আমি 2 বার মনে করে মাথা ঘুরে পড়ে তার মতো ভাবছি। এটাই অনেক, আমি আসছি এটাই বেশি। আমি ভাব হর হর মহাদেব, হর হর মহাদেব, পার্বতী পদে হর হর মহাদেব। আমি এই পর্যন্ত এসে আরেকটি চ্যালেঞ্জের শিকার হয়েছি, যেটা হচ্ছে বিশাল বড় একটা লম্বা একটা লাইন লাগছে। 4 জন করে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে। আমার পিছনে প্রায় শতাধিক, ওই যে শেষ এরকম একটা লাইন লাগছে। যারা আসলে এরকম করে যাচ্ছে, ঠিক তারা আবার ওখান থেকে আবার ঘুরে আমাদের পিছনে এসে দাঁড়াচ্ছে। লম্বা সিরিয়াল একেবারে। এই যে প্রিয়মেরা আমাদের সিরিয়াল ধরে রাখছে, আমরা সিরিয়াল মেনটেন করেই যাব। সবাই অনেক কষ্ট করে আসছে, এখানটা ঠিক এতটুকু পরিশ্রম করলেই মহাদেবের দর্শন একেবারে। এই যে এটাই চন্দ্রনাথ ধাম, এই যে লম্বা লাইন চলে এসছে, প্রায় চলে। এই যে কলি যুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, এটা মন্দির।
একটা অনুধ্বনি দিবা জোরে চলো হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব অবশেষে ঢুকছি আমরা অবশেষে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব At last, আমরা মন্দিরের ভিতরে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আমরা এখন মন্দিরের ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মহাদেবকে দর্শন করব, আপনাদেরকেও মহাদেবকে দর্শন করাবো। দেখে দাও সামনে আছি, এই তো দেখো দেখো এই যে আমরা মন্দিরে প্রবেশ করছি। মোবাইলটা বন্ধ, মোবাইল বন্ধ। আসলে আমি এখানে এসে জানতে পারলাম মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা একদম নিষেধ, যে কারণে আমি ভালো মতো ভিডিও ক্লিপ বা কোনো রকম ছবি ধারণ করতে পারিনি। তবুও যেটুকুন পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম। মন্দির দর্শন করে নিচের দিকে নামছি পাহাড়ের। এই পাহাড়ে সতীর ডান হস্ত পতিত হয়েছিল। এখানে সতীকে মা ভবানী রূপে পূজা করা হয়। সেই মন্দিরটি আপনাদেরকে আমি দর্শন করাবো, চলুন। পাহাড়ের নিচে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন পাহাড়ের নিচে শ্রী শ্রী ভবানী মন্দিরে চলে এসেছি। এটি সতীর 51 পীঠের এক পীঠ। এখানে সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল। চলুন আমরা কথা না বাড়িয়ে মাকে দর্শন করি। কেমন লাগলো আমাদের এই চন্দ্রনাথ ধাম? আশা করি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।